বলিউডের রোমান্স কিং এর সঙ্গে চলতি প্রজন্মের অন্যতম সেরা অভিনেত্রীর জুটি, আর সেই জুটির কারিগর যদি হন সঞ্জয় লীলা বানশালী, তবে দর্শকদের উন্মাদনা যে তুঙ্গে পৌঁছাবে তার বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে এমনই এক নতুন জল্পনা। পরিচালক সঞ্জয় লীলা বানশালী তার পরবর্তী সিনেমায় শাহরুখ খানের বিপরীতে আলিয়া ভাটকে নিতে পারেন। শোনা যাচ্ছে আগে সালমান খানকে নিয়ে সিনেমাটির পরিকল্পনা থাকলেও সেটি আর এগোয়নি এবং নতুন করে এই প্রজেক্টে শাহরুখকে নেয়ার পরিকল্পনা করা হচ্ছে। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী বানশালীর আটকে যাওয়া সিনেমা ইনশাল্লাহর কাজ নতুন করে শুরু হতে পারে, আর এতেই শাহরুখ ও আলিয়া জুটিকে দেখা যেতে পারে বলে আলোচনা চলছে। বানশালীর সঙ্গে শাহরুখ খানের কাজের ইতিহাস বেশ পুরনো। 2002 সালে দেবদাস সিনেমায় তারা দর্শকদের মুগ্ধ করেছিলেন। এরপর দীর্ঘ 24 বছর পার হলেও বানশালীর প্রেমে আর দেখা মেলেনি বলিউড বাদশার। অন্যদিকে বানশালীর প্রিয় পাত্রী হিসেবে পরিচিত আলিয়া ভাট আগে শাহরুখের সঙ্গে ডিয়ার জিন্দেগি সিনেমায় কাজ করলেও সেখানে তাদের সম্পর্ক ছিল মেন্টর ও শিক্ষার্থী। তবে সবকিছু ঠিক থাকলে ইনশাল্লাহ সিনেমায় তাদের প্রথমবারের মতো পর্দায় রোমান্স করতে দেখা যাবে বলে জানা গেছে। সাম্প্রতিক বছরগুলোতে অ্যাকশনধর্মী সিনেমায় বেশি দেখা গেছে শাহরুখকে। পাঠানো জাওয়ানের মতো চলচ্চিত্রে কাজ করার সময় কয়েকবার আঘাত পাওয়ার কথাও জানা গেছে। সে বিবেচনায় কিছুটা স্বস্তিদায়ক কাজ হিসেবে রোমান্টিক ঘরানার সিনেমায় ফেরার কথা ভাবছেন এই সুপারস্টার, এমনটাই ধারণা করছেন সংশ্লিষ্টরা। সবকিছু ঠিক থাকলে আগামী জুনের মধ্যে সিনেমাটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।